নড়াইলের কালিয়া উপজেলায় পেরলি ইউনিয়নের পেরলি গ্রামে জমি বন্ধকের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। হামলার সময় আহত ওই যুবকের কাছে থাকা 2,26,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। শনিবার 18 জুলাই রাত 9:30টার দিকে নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত মিশুক হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করেন। রাত 3টা পর্যন্ত তার মাথা ও হাতের অস্ত্রোপচার চলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত মিশুক হোসেন বলেন, তার বাবা জীবিত থাকা অবস্থায় অধিকাংশ সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেন, আর মায়ের আয়ের উৎস হিসেবে কিছু জমি তার মায়ের নামে রেখে যান। বর্তমানে সেই জমি তার মা ভোগ দখল করছেন। সম্প্রতি ওই জমি বন্ধক রেখে পাওয়া টাকা তার ভাই মামুন শেখ একাই নিতে চাইলে তিনি আপত্তি জানান। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার আগে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। মিশুক জানান, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির ফটকের সামনে পৌঁছলে তার আগে থেকেই উৎপেতে থাকা মামুন শেখ ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এরপর তার ব্যাগে থাকা 2,26,000 টাকা নিয়ে চলে যান। মিশুকের পরিবারের সদস্যের দাবি, ঘটনার আগে থেকেই মামুন শেখের সঙ্গে জমি ও টাকা নিয়ে বিরোধ চলছিল। এই কারণে হামলার আশঙ্কার বিষয়েও তারা মিশুককে বারবার সতর্ক করেছিলেন। এই বিষয়ে মিশুকের মা বলেন, সম্প্রতি আমি একটি জমি বন্ধক রাখি। এরপর সে আমার কাছে সেই টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি হইনি, কারণ তার অনেক দেনা রয়েছে। এর আগেও তাকে অনেকবার টাকা দেওয়া হয়েছে। টাকা না দেওয়ায় সে আমাকে বারবার ভয় দেখিয়েছে। সে বলেছে, এই টাকা যদি তোমার ছেলে মিশুককে দাও তাহলে তোমার ছেলেকে দেখে নেব। তখন আমি তাকে বলি, জমি তো আমার, আমি টাকা কেন দেব? আমি তোকে জমি দেব না, কাউকে টাকাও দেব না। তুই তাকে দোষারোপ করছিস কেন? এরপর সে আমাকে ভয় দেখিয়ে চলে যায়। পরে আমি আমার ছেলে মিশুককে সতর্ক করি। আমার 2 মেয়ে সীমা ও শিখাও ফোন করে বারবার সতর্ক করে, কিন্তু মিশুক বলে আমার নিজ ভাই এমনটা করবে না। হঠাৎ শনিবার রাতে মিশুককে তার ভাই মামুন কুপিয়ে জখম করে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন পলাতক রয়েছেন। তিনি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নড়াইল থেকে হাফিজুল নীলুর তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।